বিচ্ছেদ অনেক আগেই হয়ে গিয়েছে এই তারকা দম্পতির। এমন গুঞ্জনে যখন তোলপাড় বলিউড ছবি অঙ্গন। বিগত 15 বছর ধরে অনেক চলচ্চিত্র ও সিরিজ প্রকাশ হওয়া থেকে সেন্সর বোর্ড আটকে দিয়েছে অহেতুক কারণ দেখিয়ে। কোনো চলচ্চিত্র 6 মাস, কোনোটা আবার 15 বছর ধরে ঝুলে আছে সেন্সর বোর্ডে। সেই তালিকায় অন্যতম নাম মোস্তফা সরোয়ার ফারুকীর শনিবার বিকেল। ভাগ্যের চাকা ঘুরেছে শনিবার বিকেলের। হলি আর্টিসানে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন সিনেমা শনিবার বিকেল। 2019 সালে ছবিটি ছাড়পত্রের জন্য জমা দেন নির্মাতা। সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ আপিল করার পর এটি সেন্সর পায়। তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। সেই দৃশ্যগুলো রাখতে চায় সিনেমা সংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন সংশ্লিষ্টরা। সেন্সর চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। শনিবার বিকেল নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, সব ঠিক থাকলে আগামী নভেম্বরে এটি মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন। সিনেমাটিতে দেশ বিদেশের অনেক শিল্পী অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ জাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হোরানি সহ আরও অনেকেই। মারা গেছেন বর্ষিয়ান অভিনেত্রী আশা শর্মা। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা তাদের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে একটা পোস্ট শেয়ার করেছেন। রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। আশা শর্মাকে বেশিরভাগ সিরিয়াল ও সিনেমায় দাদি এবং মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছে। তাকে শেষ দেখা গিয়েছিল প্রভাস ও কৃতি শ্যাননের আদি পুরুষ ছবিতে। পৌরাণিক এই ছবিতে শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন আশা শর্মা। 40 বছর টেলিভিশন দুনিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। একতা কাপুরের তুমুল জনপ্রিয় ডেইলি সোপ কুমকুম ভাগ্যতে অভিনয় করেছেন অভিনেত্রী আশা। এছাড়া মুঝে কুছ কেহনা হ্যায়, প্যার তো হোনা হি তা সহ অনেক দর্শকপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন আশা। 2007 সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন। বলিউডে এই জুটি পাওয়ার কাপল হিসেবে পরিচিত, যদিও দীর্ঘ সময় ধরে তাদের সংসারে চলছে বিচ্ছেদের সুর। এতদিন বিচ্ছেদ প্রসঙ্গে এই দুই সেলিব্রিটি নীরব থাকলেও সম্প্রতি সেই গুঞ্জনে মুখ খুললেন ঐশ্বরিয়া। দাম্পত্য কলহের জেরে বর্তমানে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। তবে একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকলেও প্রায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অভিষেকের সঙ্গে দেখা হলে আলোচনায় সামিল হতে দেখা যায় তাকে। ঐশ্বরিয়া ও অভিষেকের এমন আচরণে নেটিজেনরা বলছেন, মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের খবর না ছড়াতেই এমনটা করছেন তারা। আবার আরেক দল নেটিজেনদের দাবি, বিচ্ছেদ অনেক আগেই হয়ে গিয়েছে এই তারকা দম্পতির। এমন গুঞ্জনে যখন তোলপাড় বলিউড ছবি অঙ্গন, তখন অভিষেক ও ঐশ্বরিয়ার কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি এ বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন ঐশ্বরিয়া। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি নেট পাড়ায় ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার একটি বিশেষ সাক্ষাৎকারের ভিডিও। ভাইরাল ভিডিওতে ঐশ্বরিয়া বলেন, কোনো মতেই অভিনয় ছাড়ছি না, এমনকি সংসারও নয়, কেননা দুটোই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ, দুটোই আমার কাছে মূল্যবান।